পুরা সব খালি, আমার পুরা ফ্রিজ খালি, এগুলো সব করতে হবে। তো চলেন বাজারে যাই, আগে বাজারটা করে নিয়ে। আমরা ট্রাপ নিচ্ছি বাসায় আজকে। মা এই যে মালিনী, আমার পরি ঘুমাইছে, দেখেন স্টাইল। কি করো? ট্রাপ কাটতেছি, মাছ কাটতেছো? কাঁকড়া ভুনা করা হচ্ছে। কালারটা হয়তো বা আমার ফোনে ভালো বোঝা যাচ্ছে না। কাঁকড়া খা হারাম হারাম হারাম, ভাই মাকরুহ, হারাম না জান। এতগুলা খাইছি আবার তো বড় খারাপ, আমি দিয়ে দিব সপ্তাহ। নিংটাও পুরো পরিষ্কার করে ফেলছি, সবকিছু আমার ক্লিন করা শেষ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা হবে কিন্তু পুরোপুরি আমার বাসা গোছানো গাছানো এবং আমার বাসার বাজার ঘাট সবই করতে হবে। দেখেন পুরো সব খালি, আমার পুরো ফ্রিজ খালি, এগুলো সব করতে হবে। তো চলেন বাজারে যাই, আগে বাজারটা করে নিয়ে আসি, তারপর বাসার পরিস্থিতিটা আপনাদের দেখাবো। আমার ব্যাগও এখনো গোছায়নি, দেখেন আমার ব্যাগ ট্যাগ সব এখন এখানে রয়েছে। আমার পরিও এখানে ঘুমিয়ে আছে। আমার মেলিনা রাগ করে জানি কোথায় চলে গেছে। মেলিনা কোথায় চলে গেছে? যাই হোক, ওরা থাকুক, আমরা এখন বাজারে যাই। তো চলেন আপনারা আমার সঙ্গে। আমরা আজকে সাভার যাইতেছি বাজার করতে। আমরা ট্রাপ নিচ্ছি বাসায় আজকে। আমাদের অল্প স্বল্প বাজার করা শেষ। কি কি বাজার করছি বাসায় যে দেখাবো। বৃষ্টির কারণে তেমন একটা বাজারে কিছু আসে নাই, আর যা আসে তা কিছুই পছন্দ হয় না। তো এখন বাসায় যাই। সাভার ফ্লাইওভারের উপর থেকে আমরা এই আঙ্কেলের কাছ থেকে কেনাকাটা করলাম। উনি হচ্ছে বাক প্রতিবন্ধী, ওনার কাছ থেকে সবাই কেনাকাটা করবেন। হ্যাঁ দেখাও দেখাও, কার্ডটা দেখাও, ওইখানে আছে, ওই যে ওনার কার্ডটা। হ্যাঁ ওনার কার্ডটা, ওই যে আমরা এইগুলো নিলাম। আপনারাও যারা আমার ভিডিও দেখেন সাভারে আসেন, ওনার কাছ থেকে যা লাগে কিনে কিনে নেবেন। এই যে হচ্ছে আঙ্কেল। সাভার ফ্লাইওভার, এই যে বাটার শোরুমের যে পাশে যে ফ্লাইওভারটা, ওইখানে চলে যাচ্ছি বাসায়। সাভার থেকে রিক্সায় উঠছি, নবীনগর যাচ্ছি। লোকাল বাস আমাদের একদম উঠতে মন চায় না। যাই হোক যাই, আর হচ্ছে আপনাদের সঙ্গে আমার বাসায় যে দেখা হচ্ছে। আর আমার বড় মানে বাজারে নিয়ে আসছে, কিছু কিনে দেয় নাই, শুধু একটা পানি কিনে দিচ্ছি। বাজার নিয়ে বাসায় আসছি, এখন কি কি বাজার আনলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মেলিনী কি করতেছে? মাম্মা এই যে মেলিনী, মেলিনা, ও হু, আমার পরি ঘুমাইছে, দেখেন স্টাইল। আমার মেলিনার হচ্ছে ক্ষুধা লাগছে, তোর খাবারটা আমি রান্না করে দাও। মাম্মা খাবার বানাই দিব এখনই, খাবারটা রেডি করবো। এই যে আমার বাজার নিয়ে আসছি, নিয়ে এসে এই যে এখানে মাছ রাখছি, শুধু মাছ কিনি আর কিছু কিনি নাই, কারণ বৃষ্টির কারণে হচ্ছে বাজারে তেমন সবজি আসে নাই। তো আমি এখন এগুলা সব বের করব, আপনাদেরও দেখাচ্ছি কি কি করলাম। আগে হচ্ছে ওদের খাবারটা বানাই দিই, ক্ষুধা লাগছে, দেখেন কি করতেছে, আমার পিছে পিছে ঘুরতেছে। আপনারা তো দেখলেনই আমার বিড়ালের মাছ দিছি, তো ওদের মাছটা দিলাম। এখন আমি কি কি আনছি এটা দেখাই আপনাদের। একটু আমার রান্নাঘরটা একটু ইগনোর করেন, কেউ আবার কিছু বললেন না, কারণ আমি অনেকদিন বাসায় ছিলাম না। দেখাই চলেন। এই যে প্রথমেই কাঙ্ক্ষিত আগরবাতি, এটা আমার ঘরে আমার হাজব্যান্ড প্রতিনিয়ত জ্বালায় সে। আর এটা আনছি পপকর্ন, এটা দিয়ে পপকর্ন বানাবো। কেউ যদি এটা কীভাবে বানাইতে হয় চান রেসিপি বলবেন, আমি আপনাদের দেখাই দেবো একদিন। এখানে আনছি হচ্ছে শসা আর মূলা, আমার হাজব্যান্ডের পছন্দ। এই যে কাঁচামরিচ। এখানে আনছি 1 কেজি লেবু, সস্তায় পেয়ে বস্তা ভরে নিয়ে আসছি, এটা আমি ডিপ ফ্রিজ করে রাখবো। মোটেও সস্তা না, 50 টাকা কেজি। আর আমার পছন্দের ক্রাব নিয়ে আসছি, কাঁকড়া, বাংলা কথা বলি। আর এটা হচ্ছে
বড় সাইজের আমার হাজবেন্ডের পছন্দের তেলাপিয়া। আর আমার বাবুদের মাছ পাই নাই, ওদের মাছও আমি নিয়ে আসবানি কালকে। আর এগুলা হচ্ছে এই যে ট্যাংরা। আপনাদের কি বলে? ট্যাংরা ট্যাংরা না? বাইচাস একটাও? হ্যাঁ এই যে একটা, কিন্তু এগুলো আমি অ্যাকুরিয়ামে দেবো না। তো এই হচ্ছে আমার মাছের বাজার। আর সবজি তো আনতে পারি নাই, কারণ বাজারে বর্ষার কারণে হচ্ছে সবজি আজকে কম আসছে। আর ওই যে মেলিনা খাবারের জন্য বসে আছে। আর পরি তো খাইছে, গাই দিয়ে খাইয়া, মানে পরি হচ্ছে এমন একটা লোক, 2 বাটিতে খাবার দিব, মেলিনারটাও খাবে নিজেরটাও খাবে, খাইয়া পেট ফুলায় শুয়ে আছে, এদিকে আমার মেলিনা খিদায় মরে যাইতেছে। আচ্ছা তাহলে আপনারা এখন আমার ভিডিওটার সাথেই থাকেন। এখন আমি এগুলো তাড়াতাড়ি প্রসেস করি। কি করো? ক্র্যাব কাটতেছি। এটা কি করছো? মাছ কাটতেছো? আবার মূলাও মাছের ভিতরে? হ্যাঁ, সব রান্না করা লাগবে না। ওই যে আরো মাছ রাখছি, তেলাপিয়া মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করবো। আর এটা কাইটে ফ্রিজে উঠাবো। আর তেলাপিয়া মাছ ধুয়ে ফ্রিজে রাখছি। আর 2টা মাছ ছাড়ছি অ্যাকুরিয়ামে। দেখো কি তোমার সঙ্গী? মেলিনা থাকে আমার কাছে। দেখা যায় না। এই কামড়াবি না। ওই যে এগুলো। আমার এই যে সব কিছু গোছানো শেষ। এই যে আমার কাঁকড়া কাটা শেষ, আলু কাটা শেষ। এখানে মাছ ভুনা করব, মাছ রেডি। এটা হচ্ছে কাঁকড়ার কিলো এতটুকু বের হয়েছে। যে মশলা করছি, জাল জ্বালাই দিছে। এদিকে আমার সব মাছ স্টোর করা শেষ। এখানে সব মাছ স্টোর করছে। আজকে আমি ওয়াটার বোতলটা আনছি বাজার থেকে। আর একটা তরমুজও কিন্তু আনছি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। বাবুদের জন্য কয়েকটা জিনিস আনছি। এই যে কটন বার আনছি, ন্যাপতুল আনছি, একটা ব্রাশ আনছি ওই আঙ্কেলের দোকান থেকে। আপনারা তো দেখছিলেন, আপনারা দেখাইছিলাম। এই যে মেলিনা ওয়াশরুমে গেছিলো, হয়তো পি পটি করতে গেছিলো। ওরা হচ্ছে ওয়াশরুমে পি পটি করে, ঠিক আছে। এই যে আমার অ্যাকুরিয়ামটা। তো চলেন আমি এখন রান্নাটা করি, দেন আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে। আর আমি এর আগে যদি ক্লিপ নিতে পারি তো নিলাম। এই যে আমার কাঁকড়া ভুনা করা হচ্ছে। কালারটা হয়তো বা আমার ফোনে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে কিন্তু অনেক বেশি মজা হয়েছে এবং দেখতেই অনেক বেশি ভালো লাগতেছে। তো চলেন আমি রান্নাটা করি। এই তো আমি পানি দিয়ে দিলাম, এখন এটা সুন্দর করে রান্না হবে। আর এদিকে ভাত দিছি হাঁড়িতে, কারণ হাঁড়িতে রান্না করার একটাই কারণ যে অনেক দিন ধরে আমার এই চালগুলা হচ্ছে আছে, এই কারণে হাঁড়িতে রান্না করতেছি। রাইস কুকারে দিলে ভাত বেশি একটা সুবিধা হবে না, মানে ঝরঝরা হবে না। ঝরঝরা ছাড়া আবার আমরা খাইতে পারি না, তো এর জন্য হচ্ছে পাতিলে দিছি। এখন আমার এই থালা বাটি এগুলো পরিষ্কার করে ফেলি এক চুটকিতে। চলেন রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু করব। এখন একটু হিট দিয়ে পানিটা টেনে নিব, মানে বেশি ঝোল আর কি রাখবো না, হালকা হালকা গ্রেভি গ্রেভি রাখবো। ভাত হয়ে গেছে, ভাত ওই যে নামে দিছি নিচে। সব কিছু ক্লিন করে ফেললাম, থালা বাটি সব ক্লিন ধুয়ে রেডি করলাম। এখন খেতে বসবো। হ্যাঁ এই যে আসো, খাবার রেডি। বিসমিল্লাহ। এই যে তোমার কাঁকড়া রান্না করছি, খাও। এখন তো অনেকে এসে আবার বলবে নাকি যে হচ্ছে কাঁকড়া খা হারাম হারাম হারাম। ভাই মাকরুহ, হারাম না, জান না। আসো খাইতে বসো, খাইতে বসো। এতগুলা খাইছি, এক করই তরকারি একটু খাচ্ছে। রাত্রে আবার খাবো আল্লাহ বাঁচাইলে। তো চলেন ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ও যাচ্ছে নামাজে আর আমি বাসায়। থাকো, চল ঠিক আছে। তুমি একটু গুছিয়ে রাখো। একটু গুছায় রাখবো। বাসায় পরিমাণ কাজ হয়। দেখেন ব্যালকনির অবস্থাটা একটু দেখাই আপনাদের, পুরো কালি দিয়ে পড়া। ও সেখানে বসে আমার সব কিছু ক্লিন করতে হবে, সব ক্লিন করতে হবে। আমি এটি ঝাড়ু এইখানে রাখছি আইনে, কিন্তু আমার মাথা ঘুরতেছে। দেখেন আমার চোখও ফুলে উঠছে, এই চোখটা ফুলছে জানি না, চোখে আবার কি কোন ব্যামো হয়। যাই হোক কাজ তো করি, যাই হোক এবার কিচেনের অবস্থা প্রচণ্ড খারাপ, সবই খারাপ। এই যে লাগেজ ভর্তি কাপড় চোপড়, এগুলো আমার আবার উঠাইতে হবে।
কিচেনের অবস্থা ওর প্রচণ্ড খারাপ হয়ে আছে। দেখেন সব জায়গায় নোংরা অবস্থায় আছে, সব কিছু আমার ক্লিন করতে হবে এখন। এগুলা সব পরিষ্কার করি, তার ফাঁকে 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 আপনাদের সঙ্গে আমার দেখা হবে। তো চলেন আগে সব কিছু ক্লিন। এদিকে আমার এই অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করতে হবে, কারণ এটাও ময়লা হয়েছে, অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, এগুলোও পরিষ্কার করতে হবে। আমি সব কিছু গোছায় কুল পাইতেছি না, তুমি কি করেছো? তোমার কি এগুলা কেউ নাসায় আমার হেল্প করতে কইছে? করলাম একটু। না দরকার নাই তো, উল্টা আমার তুমি কি তোমার আমি কইছি আবার কি কি করবি? মারবি আমারে আবার? তোমার খারাপ, আমি দিয়ে দিব সবটা। আমি পর্দাটা নাইছি, এগুলো করছে, এখন এই জায়গায় মশা লাগবে না, মুছে টুছে কার্পেট নাচাই দিছে, পর্দাটার ওইখানে ফেলাই রাখছে, মানে কি যে কইছি কি এখনো কত কাজ বাকি। না উনি আগে এসব নাচাই নিছে, এই পাশ মুছতে হবে। বাসা ছেড়ে আর যাওয়া যাবে না, বাসা ছেড়ে গেলে কাজ কাজ আর কাজ। আচ্ছা, আপনারা যারা আমার আগের এই রুমটা দেখছেন, আপনারা হয়তো দেখছেন যে আমার এই ফ্রিজটা ছিল এই পাশে। তো আমি ফ্রিজটা এই পাশ থেকে এই পাশে এনে দিছি, এই ওয়ারড্রপটার পাশে। এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। এখানে যখন আমার শ্বশুর শাশুড়ি মানে আমাদের আত্মীয় স্বজন আসে, তখন তারা এখানে হচ্ছে করে ঘুমায়। এখানে এই পাশে সব কিছু সেট করে ফেলছি, এই রুমটা পুরো গোছাই ফেলছি, ডাইনিংটাও পুরো পরিষ্কার করে ফেলছি, সব কিছু আমার ক্লিন করা শেষ। এই যে এই পর্দাগুলো হচ্ছে আমি রুমে দিছি নতুন করে, যে আমার পরি এখানে আছে। কিচেনও আমি সব কিছু পরিষ্কার করে ফেলছি, একদম এখানে ফাঁক ফোকর দিয়ে সব পরিষ্কার করে ফেলছি। এখন শুধু জাস্ট ওই ক্লিনটা করতে বাকি আছে। এখন রান্নাও করতেছি, তো এটাও ক্লিন করে ফেলবো। আর আমিও ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা শেষ করে দিব।